দেখাবো আপনাদের আরজি করে সেমিনার রুমের ভিডিও ভাইরাল হয়েছে। দেহ উদ্ধারের পরের মুহূর্তের যে ভিডিও, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। ধর্ষণ খুনের ঘটনাস্থলে ঠিক থেকে ভিড়, দেখছেন সেই ভিডিও যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ঘটনাস্থলে আরজি কর মেডিকেলের একাধিক কর্তাকে দেখা যাচ্ছে। এই সেমিনার রুমে চিকিৎসককে নৃশংস হত্যার অভিযোগ। 9 আগস্টের ভাইরাল ভিডিও, ধর্ষণ খুনের ঘটনাস্থলে জমায়েত, ঠিক থেকে ভিড় সেখানে। ভাইরাল ভিডিওয়ে আরো জোরদার হচ্ছে কোথাও যেন এতজনের ভিড় প্রমাণ নষ্ট হতে পারে, জোরালো আশঙ্কা করা হচ্ছে। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে, প্রতিনিধি অর্পিতা। সেমিনার রুমে চিকিৎসককে নৃশংস হত্যা করা হলো, আর সেই রুমে তারপরেই দেখা যাচ্ছে এইভাবে ঠিক থেকে ভিড়। হাসপাতালে শুধুমাত্র একাধিক কর্তা সেখানে উপস্থিত নেই, আরো অনেকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা কারা? দেখো, সব থেকে উল্লেখযোগ্য যে ঘটনার দিন, অর্থাৎ যেদিনকে কিনা ঘটনা ঘটলো তার ঠিক পরের দিন, দেহ উদ্ধারের দিন, অর্থাৎ 9 আগস্ট সকালে, সেদিন দেখা যাচ্ছে যে আউটপোস্টের ওসি অর্থাৎ সঞ্জীব মুখোপাধ্যায়, যাকে তুমি দেখতে পাচ্ছ সাদা পোশাকের, যিনি কিনা পুলিশ, সেই সঞ্জীব মুখোপাধ্যায়ের সামনে তুমি দেখো বহিরাগতদের একেবারে ভিড়, পুরো ঠিক থেকে ভিড়। তার মধ্যে রয়েছে প্রসূন চট্টোপাধ্যায়, অর্থাৎ প্রাক্তন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ এবং বলা যায় কার্যত ছায়াসঙ্গী প্রসূন চট্টোপাধ্যায়, তাকে তুমি দেখতে পাচ্ছ। এবং তিনি কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজের তিনি ডেটা এন্ট্রির কাজ করতেন। হঠাৎ করে এই বহিরাগতরা কেন এই ক্রাইম সিনে তারা ঢুকলেন কি করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত হচ্ছে দেবাশিস সোম, অর্থাৎ যিনি কিনা ফরেনসিক ডিপার্টমেন্টের যিনি কিনা অধ্যাপক এবং যিনি কিনা এই ময়নাতদন্তকারী চিকিৎসকদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন। এই দেবাশিস সোমের বাড়িতে গতকালকে সিবিআই যায় এবং সিবিআই নিজামে তাকে নিয়ে আসে। আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে আজকে সিজিওতে তাকে আজকে ডাকা। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পিতা, শোনা যাচ্ছে? একেবারেই তাই। দেখো, তোমাকে যেটা বলছিলাম যে একদিকে শান্তনু দে, অন্যদিকে দেবাশিস সোম এবং এই প্রসূন চ্যাটার্জি, এরকম বহিরাগতরা কি করে সেই ক্রাইম সিনে তারা ঢুকলেন, অর্থাৎ প্লেস অফ অকারেন্স কেন সিকিউর করা হয়নি পুলিশের সামনে, যেখানে কিনা আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়, যাকে আমরা দেখেছি যে সিজিও কমপ্লেক্সে একাধিকবার তাকে তলব করে তাকে বয়ান নেওয়া হয়েছে, সেই সঞ্জীব মুখোপাধ্যায়ের সামনে দেখা যাচ্ছে যে সেখানে বহিরাগতদের ভিড়। ক্রাইম সিন অর্থাৎ যেখানে কিনা প্লেস অফ অকারেন্স, সেখানে কিন্তু মূলত কর্ডন করে দেওয়া হয় বা সেটাকে ঘিরে রাখা হয় যাতে কোনো তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয়। অথচ দেখা যাচ্ছে যে সেইখানেই কত জুনিয়র ডাক্তার, এছাড়াও এরা বহিরাগত, তারা সেখানে কি করছেন, একজন আইনজীবী, কেউ বা তার পিএ, তারা সেখানে, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই সমস্ত যারা বহিরাগত, তারা সেখানে কি করছিলেন। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে প্লেস অফ অকারেন্সে নির্যাতিতার মা বাবাকে প্রায় 3 ঘন্টা সময় অপেক্ষা করতে হয়েছিল, যে সেখানে তারা ঢুকতে পারছিলেন না, তেমনটাই তারা অভিযোগ করেছিলেন। অথচ নির্যাতিতার মা বাবা সেখানে নেই, যেখানে কিনা তাদের মেয়ের দেহ পড়ে আছে, অথচ বহিরাগতদের দেখো সেখানে ঠিক থেকে ভিড়। এখানেই তো প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্ট যেখানে বারবার বলছে যে সিবিআই আধিকারিকরা তাদের তরফে যখন বলা হয়েছিল যে এখানে প্রমাণ লোপাটের তার আশঙ্কা তারা দেখছেন, তার কারণ ঘটনাস্থল সেটা কিন্তু অল্টার করা হয়েছে, অর্থাৎ যে ঘটনাস্থল যে ক্রাইম, এই একই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। অর্পিতার সঙ্গে থাকো। আমাদের তো সেরকমই মনে হচ্ছে কিছু হয়তো এভিডেন্স নষ্ট হয়েছে, আর এরাই করেছে না অন্য কেউ করেছে, এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা ওয়েট করছি, দেখা যাক সিবিআই কতদূর কি করতে পারে। সেদিন যখন আমরা আন্দোলন করছিলাম সেখানে বলেছিলাম যে যতক্ষণ আমরা ম্যাজিস্ট্রেট না আসবে ততক্ষণ বডির ময়নাতদন্ত হবে না। সেই সময় আমরা দেখছিলাম যে অনেকজন ঢুকছিল, যদি এটা সেমিনার রুমের ভিতরে হয়ে থাকে তাহলে যেটা মারাত্মক অভিযোগ, হ্যাঁ, তাহলে সেটার বিচার করা উচিত। যারা ছিল তারা কি মোটিভ নিয়েছিল, কি উদ্দেশ্যে ছিল, সেটা বাইরে আসা উচিত। সেখান থেকে যে মেটেরিয়ালস গুলো পাওয়া যায় সেটাই তো আমার পরবর্তীকালে একটা এভিডেন্স হিসেবে কাজ করে। অতএব যিনি মেডিকেল নলেজ রাখেন তিনি যদি মনে করেন যে আমি এই এভিডেন্সটাকে এইভাবে সরিয়ে দিতে পারি বা এইভাবে মডিফাই করি, অতএব সেটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছেও সেটা ডিফিকাল্টিস হতে পারে। এখন আমার কাছে যেমন জাস্টিস পেতে একটা ডিলে হচ্ছে, সেটাও একটা রিজন হতে পারে। খুব স্বাভাবিকভাবে এই ভিডিও সামনে আসার পর ভাইরাল হয়েছে, আবারও বলছি, এবং এই ভিডিও সামনে আসার পর এই প্রশ্নটাই কিন্তু জোরালো হচ্ছে যে দেহ উদ্ধারের পরের মুহূর্তেই ঘটনাস্থলে তো জমায়েত কেন? সেখানে প্রমাণ নষ্টের কিন্তু আশঙ্কা শুধু আন্দোলনকারীরা নয়,
বিভিন্ন মহল এই আশঙ্কা করছে, জোরালো হচ্ছে এই আশঙ্কা। অর্পিতা রয়েছে। অর্পিতা, সব থেকে বড় প্রশ্ন এই জায়গায় যে এত জমায়েত, ঠিক ঠিক করছে ভিড়, সেখানে প্রমাণ নষ্ট করে দেওয়ার আশঙ্কা তো জোরালোই। একেবারেই তাই। দেখো, যেখানে ক্রাইম সিন বা যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে কিন্তু তদন্তকারী যারা রয়েছেন তাদের থাকার কথা। দেখতে পাচ্ছি এখানে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে সাদা পোশাকে যিনি কিনা পুলিশ, তিনি হচ্ছেন সঞ্জীব মুখোপাধ্যায়, যিনি এই আরজি করে আউটপোস্টের ওসি। তিনি সেখানে রয়েছেন, কয়েকজন সেখানে সিভিক রয়েছে, অথচ তাদেরই সামনে কি করে এত বহিরাগতরা সেখানে ঢুকলেন? তাহলে কি তথ্য প্রমাণ নষ্ট করার কোনো একটা প্রয়াস ছিল? কারণ সেখানে একাধিক জায়গায় সেখানে বিভিন্ন ধরনের সেখানে নমুনা থাকতে পারে, সেখানে এভিডেন্স থাকতে পারে, অর্থাৎ এভিডেন্স ট্যাম্পার করার কোনো চেষ্টা হয়েছিল কিনা সেই বিষয়টা যেভাবে ভাবাচ্ছে। পাশাপাশি এই যে ক্রাইম সিন বা যেখানে বহিরাগতরা কি করে সেখানে ঢুকলেন, তাদের সেখানে কি কাজ ছিল, সেমিনার হলে এত লোকের ভিড় কেন, অর্থাৎ কোথাও গিয়ে কি তথ্য প্রমাণকে লোপাট করার কোনো চেষ্টা করছিলেন সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠরা? সন্দীপ ঘোষ সেখানে তাকে দেখা গিয়েছে, সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ আইনজীবী, এই জায়গাতে একবার তোমার কাছে আসবো, সিবিআই কি ভাবনা চিন্তা করছে? এই যে ভাইরাল ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, সন্দীপ ঘোষের আইনজীবী কিংবা সন্দীপ ঘোষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারা উপস্থিত রয়েছে, সিবিআই পরবর্তী ভাবনা চিন্তা কি করছে? তাদেরকে কি ডাকা হতে পারে? ইতিমধ্যেই দেখো, তুমি দেখতেই পারছো যে দেবাশিস সোম, তাকে কিন্তু ডাকা হয়েছে এবং তিনি ভেতরে রয়েছেন। এরকম যাদেরকে এখন দেখা যাচ্ছে, অর্থাৎ প্রসূন চট্টোপাধ্যায় বা এই শান্তনু দে এবং অন্যান্যরা, শুধুমাত্র এই ৩-৪ জনের ব্যাপারটা নয়, এখানে বেশিরভাগটাই হচ্ছে আউটসাইডার এবং যারা কিনা সেখানকার জুনিয়র চিকিৎসক। প্রথমত যেখানটা ক্রাইম সিন হয় বা যেখানটা প্লেস অফ অকারেন্স হয়, সেটাকে ঘিরে রাখতে হয় বা কর্ডন করে রাখতে হয়। সেখানে যদি সবাই মিলে সেখানে যদি হুমড়ি খেয়ে পড়ে বা সেখানে যদি ঠিক থেকে করে ভিড়, তাহলে তো সেখান থেকে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার প্রবল একটা আশঙ্কা থাকে, যে আশঙ্কা করেছে সুপ্রিম কোর্ট, যে আশঙ্কা করেছে সিবিআই। ফলে এই জায়গা থেকে তথ্য প্রমাণ নষ্ট হলেই তো সেই জন্যই তো মিসিং লিংক, যেটাতে খুঁজছে সিবিআই আধিকারিকরা, যে কোথাও গিয়ে সিবিআই পরবর্তী কি পদক্ষেপ নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা কথা বলেছিলাম এই ভাইরাল ভিডিও সামনে আসার পর অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, শুনুন তার বক্তব্য। দেবাশিস সময় কিন্তু পলিগ্রাফি টেস্টের জন্য অলরেডি সিলেক্ট হয়েছে। প্লেস অফ অকারেন্স ইজ সো ভাইটাল। ওটা প্রথম কথা হচ্ছে কি, চক দিয়ে পুরোটা গার্ড করে রাখা শুধু নয়, আইওকে পর্যন্ত ভিতরে ঢোকা নিষেধ, কারণ তাকে খুব সন্তর্পণে ঢুকতে হয়। প্লাস টপোগ্রাফি অফ দ্য প্লেস অফ অকারেন্স, দ্যাট ইজ পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো ওই প্লেসে যে সেমিনার হল, সেখানে যাবে কেন, কি কারণে? যারা গেছে আপনারা দেখুন, তাদের উদ্দেশ্য হচ্ছে কি এভিডেন্সটাকে নষ্ট করে দেওয়া, সোজা কথা। আগে ছিল মার্ডার, কারণ মার্ডারটা করেছে এই কারণে যে দুর্নীতিটা ধরে ফেলেছে, তারপরে হচ্ছে কি হয়তো রেপ করেছে, কিন্তু প্রিপ্ল্যান্ড ওয়াইজ তাকে মার্ডারটা করেছে ডিউ টু পার্সোনাল দেয়ার গেইন, যে ও করাপশনটা পুরো জেনে গেছে বলে।